আসসালামু আলাইকুম। ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপস যারা ব্যবহার করেন আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেছেন যে এই যে নেক্সাস পে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি কিন্তু আপডেট করা হয়েছে এবং পূর্বে যে পুরাতন ভার্সন ছিল সেটির যে ইউআই বা সেটির যে ইন্টারফেস সেটি পরিবর্তন করে কিন্তু একেবারে নতুন ইউআই নতুন ইন্টারফেস একেবারে ভিন্ন ধরনের কিন্তু একটি ইন্টারফেস করা হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং অন্যান্য বিভিন্ন ধরনের ফিচার কিন্তু সেখানে অ্যাড করা হয়েছে। তো এখনো কিন্তু এই অ্যাপসটির আপডেট ভার্সন কিন্তু সবার জন্য আসেনি, অর্থাৎ সবার জন্য কিন্তু এটি এখন অ্যাভেলেবেল হয়নি। আপনি যদি প্লে স্টোরে সার্চ করেন আপনি কিন্তু এটির আপডেট ভার্সন কিন্তু পাবেন না। তো যাই হোক, এই যে নতুন যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটির ইন্টারফেস কেমন, এখানে কি কি সুবিধা রয়েছে বা কি কি ফিচার এখানে অ্যাড করা হয়েছে, পূর্বের অ্যাপসের তুলনায় এই অ্যাপসের নতুন কি কি রয়েছে সে সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন তাহলে কথা না বলে আমরা মূল ভিডিওটা শুরু করি। তো আমি আমার যে আপডেট করা লেটেস্ট যে নেক্সাস পে অ্যাপ রয়েছে সেই অ্যাপটিতে আমি প্রবেশ করছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে অ্যাপটি কিন্তু আসলে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। তো ক্লিক করার পর দেখুন আমার অ্যাপটি কিন্তু প্রবেশ করেছে এবং এটি হচ্ছে কিন্তু একেবারে যে নতুন বা লেটেস্ট যে নেক্সাস পে অ্যাপ রয়েছে সেই অ্যাপসটি কিন্তু একেবারে ইন্টারফেস একেবারে নতুন সব ফিচার কিন্তু এখানে যুক্ত করা হয়েছে এবং পূর্বের যে পুরাতন অ্যাপস ছিল সেই অ্যাপসের থেকে কিন্তু এই অ্যাপসটি টোটালি ডিফারেন্ট এবং আলাদা করা হয়েছে। তো এই মুহূর্তে আমি হচ্ছে হোম পেজে রয়েছি। তো হোম পেজে দেখুন প্রথমে রয়েছে অ্যাড কার্ড। আপনি চাইলে কিন্তু অ্যাড কার্ডে ক্লিক করে আপনার যে যদি নেক্সাস কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, প্রিপেড কার্ড এগুলো থাকে আপনি কিন্তু এগুলো অ্যাড করতে পারবেন। তো এরপর হচ্ছে এখানে দেখুন অ্যারো বাটন রয়েছে, জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনার এই কার্ডগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তো এই কার্ডগুলো হচ্ছে আমার এই নেক্সাস পে অ্যাপে হচ্ছে অ্যাড করা রয়েছে, তাই আমার এগুলো এখানে শো করছে। আপনার যদি অ্যাড করা থাকে তাহলে কিন্তু আপনার এখানে শো করবে। এরপর দেখুন রয়েছে পেমেন্ট সার্ভিসে রয়েছে ফান্ড ট্রান্সফার, টপ আপ, বিল পে, পেমেন্ট, অ্যাড মানি, রিকোয়েস্ট মানি, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট এগুলো কিন্তু রয়েছে। আমি জাস্ট আপনাদেরকে যদি একটু ফান্ড ট্রান্সফারে ক্লিক করি, দেখুন এই প্রসেস যেমন আপনি যেটাতে ক্লিক করতে চান আদার ব্যাংক ফান্ড ট্রান্সফার, দেখুন প্রতিটি অপশনে কিন্তু এখানে অন রয়েছে, মানে চালু রয়েছে। আমি যদি আপনাদেরকে এখান থেকে ব্যালেন্স ইনকোয়ারিতে দেখাই, দেখুন ব্যালেন্স ইনকোয়ারি আমি জাস্ট আমার ক্রেডিট কার্ডের ব্যালেন্সটা আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু এখানে শো করেছে, অর্থাৎ এখানে কিন্তু প্রতিটি ফাংশনে কিন্তু অ্যাড করা হয়েছে, অর্থাৎ প্রতিটি ফাংশনে কিন্তু চালু রয়েছে। তো যাই হোক, এগুলো হচ্ছে আপনার বাকিগুলো একটু দেখে নেবেন। এরপর হচ্ছে ব্যাংকিং সার্ভিস, এটা কিন্তু একেবারে খুব চমৎকার একটি সার্ভিস এখানে অ্যাড করেছে, যেমন মাই অ্যাকাউন্ট আমরা যদি ক্লিক করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের নাম, আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেটি কিন্তু এখানে শো করছে। পাশে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ অনেকেই আছেন ডাচ বাংলা ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেন, তারা চাইলেও কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটি এই নেক্সাস পে অ্যাপে অ্যাড করতে পারবেন। এরপর দেখুন আমার অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইটেল, আমার প্রোডাক্ট, সেভিংস অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট টাইপ হচ্ছে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট, এগুলো শো করেছে। আপনার নামে যদি কোনো এফডিআর খোলা থাকে বা ডিপিএস খোলা থাকে আপনি কিন্তু এখানে সেটি দেখতে পারবেন। আমার নামে যেহেতু নাই তো এগুলো এখানে সাদা দেখাচ্ছে। তো এই অ্যাকাউন্টে আমি চলে গেলাম। সব থেকে মজার একটি বিষয় হলো যে এখানে দেখুন ভিউ স্টেটমেন্ট, আপনি কিন্তু হচ্ছে বিগত 3 মাসের স্টেটমেন্ট কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন খুব সহজেই। আপনি এখানে ফ্রম ডেট টু ডেট আপনি দিয়ে কিন্তু বিগত 3 মাসের স্টেটমেন্ট হচ্ছে আপনি, বা বিগত 3 মাস না, আপনি যে কোনো সময়েরই হচ্ছে আপনি একবার টানা 3 মাসের স্টেটমেন্ট কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো যাই হোক, আমি হচ্ছে এখান থেকে ব্যাকে চলে আসলাম। আসার পরে দেখুন এবার হচ্ছে এফডিআর, আপনি কিন্তু এখান থেকে যে এফডিআর রয়েছে সেই এফডিআর অ্যাকাউন্টও কিন্তু আপনি খুলতে পারবেন। জাস্ট ওপেন এফডিআর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, আপনি কিন্তু সেখান থেকে আপনার এফডিআর অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি খুলতে পারবেন। যেমন এফডিআর ইন্টারেস্ট রেট যদি ক্লিক করি দেখুন এগুলো হচ্ছে এফডিআর ইন্টারেস্ট রেট। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। দেখুন ডিপিএস, আপনি কিন্তু এখান থেকে ডিপিএসও খুলতে পারবেন। এই প্রত্যেকটি অপশনে কিন্তু একেবারে চালু রয়েছে। যেমন দেখুন ওপেন ডিপিএস অ্যাকাউন্ট, আসলে এটি কিন্তু নতুন অ্যাপস, এটি কিন্তু এখনও সবার জন্য আপডেট করা হয়নি, মানে এটি কিন্তু সবার জন্য এখনও উন্মুক্ত করা হয়নি, প্লে স্টোরে কিন্তু আপডেট আসেনি। মাত্র গুটি কয়েক লোকের কাছে কিন্তু এটি আপডেট এসেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আপনার কিন্তু একেবারে চালু রয়েছে। তাই আমি জাস্ট আবার একটু ব্যাকে চলে আসছি। আসার পর দেখুন এখানে চেক বই রয়েছে, আপনি কিন্তু এখানে চেকের আবেদন করতে পারবেন, অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো যাই হোক আমি আর এগুলো দেখাচ্ছি না। এরপর দেখুন মাই ফেভারেট, এখানে হচ্ছে আমার যে আগের যে অ্যাপস ছিল সেই অ্যাপস থেকে হচ্ছে আমি মোটামুটি ফান্ড ট্রান্সফার হচ্ছে আমি, এরপর হচ্ছে আমি হচ্ছে অন্য ব্যাংকে পাঠানো, আমি হচ্ছে বিদ্যুৎ বিল বা আমি বিল পেমেন্ট করতাম। তো যার কারণে হচ্ছে মূলত আমার এখানে এই অপশনগুলো উঠে রয়েছে। পাশাপাশি দেখুন এখানে সাজেশনে রয়েছে, আমি যদি দেখাই দেখুন আসনা ফাউন্ডেশন, আকাশ, ডিএনসিসি এগুলো হচ্ছে আপনি এখানে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো এটা হচ্ছে হোম পেজ।
এবার হোম পেজ থেকে আমরা যদি এখানে মাই কার্ডে ক্লিক করি, দেখুন এখানে হচ্ছে কিন্তু আমার এই কার্ডগুলো কিন্তু এখানে অ্যাক্টিভ করা রয়েছে, তো এগুলো কিন্তু আমার অ্যাড করা রয়েছে। আপনি যদি অ্যাড করা থাকে আপনার কার্ডগুলো কিন্তু এখানে শো করবে, আপনি চাইলে কিন্তু এগুলো ইনঅ্যাক্টিভ করতে পারবেন, এখান থেকে ইনঅ্যাক্টিভ করতে পারবেন। তো এরপর দেখুন এখানে সার্ভিসেস, আমি যদি সার্ভিসেসে ক্লিক করি, তো আমি একটু আগে যেগুলো দেখিয়েছি টপ আপ, বিল পে, অ্যাড মানি, রিকোয়েস্ট মানি, ব্যালেন্স ইনকোয়ারি, আপনার হচ্ছে ফান্ড ট্রান্সফার, এগুলো রয়েছে। এরপর হচ্ছে পেমেন্ট, এই যে দেখুন এখানে কিউআর পেমেন্ট, এই যে মাঝখানে যে গোল যেটা রয়েছে এটাও যে পেমেন্ট, এই যে কিউআর পেমেন্ট এটা কিন্তু সেম কিউআর পেমেন্ট। এগুলো দেখুন ই কমার্স, মেক পেমেন্ট, এই যে এনএফসি, আপনার মোবাইলে যদি এনএফসি সাপোর্টেড থাকে এবং আপনি চাইলে কিন্তু এই অ্যাপস দিয়ে আপনি কিন্তু এনএফসি পেমেন্ট কিন্তু করতে পারবেন। এটি কিন্তু যে এনএফসি পেমেন্ট এটি কিন্তু এখানে চালু করা হয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এগুলো এনএফসি পেমেন্ট করতে পারবেন। একই সাথে দেখুন ব্যাঙ্কিং সার্ভিসের মাই অ্যাকাউন্ট, এফডিআর, ডিপিএস, যেগুলো আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, এখানে কিন্তু সেই অপশনগুলি রয়েছে সার্ভিসের এই ঘরে। এরপর দেখুন সেটিংস যদি আমি ক্লিক করি, দেখুন এখানে হচ্ছে ওটিপি এবং এসএমএস সেটআপ, অর্থাৎ এখান থেকে চাইলে কিন্তু আপনি ওটিপি চ্যানেল অর্থাৎ ইমেইল বা অন্য কোনো মোবাইল নাম্বার সেগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। একই সাথে কিন্তু এখানে কিন্তু আরও অন্যান্য জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। তো জাস্ট আপনারা হচ্ছে এটি দেখে নেবেন। তো যারা হচ্ছে এই অ্যাপসটির আপডেট পাবেন বা যারা অলরেডি পেয়েছেন বা যারা এখনও পাননি তারা কিন্তু হচ্ছে এখান থেকেই হচ্ছে আপনারা দেখে নিলেন যে আসলে নেক্সাস পে যে নতুন অ্যাপস রয়েছে এই অ্যাপসটির মধ্যে আসলে কী কী পরিবর্তন রয়েছে বা কী কী সার্ভিস পুরাতন অ্যাপস থেকে নতুন অ্যাপসে যুক্ত করা হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে মূলত ডাচ বাংলা ব্যাংকের যে নেক্সাস পে অ্যাপ রয়েছে সেই অ্যাপ সম্পর্কে A to Z ইনডেপথ ভিডিও এবং রিভিউ। তো যাদের এখনো এই অ্যাপসটির আপডেট আসেনি তারা চাইলে কিন্তু এটির আপডেট ভার্সন যে অ্যাপস রয়েছে সেটি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো যদি এটি প্লে স্টোরে নেই বাট তারপর আপনি এটি কিভাবে ব্যবহার করবেন, একেবারে অফিসিয়াল অ্যাপ, সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে আমার একটি আলাদা ভিডিও রয়েছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে হচ্ছে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, খোদা হাফেজ।